সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। একই চমকপ্রদ বার্তা দিল জামায়াত আমির ড. শফিকুর রহমান। সর্বশেষ জানব মুন্সিগঞ্জে বিএনপির 2 নেতার মনোনয়ন বাতিল। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার 1 জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আগামী 5 বছরের জন্য দেশ গঠনে বড় ধরনের ঐক্যের চমকপ্রদ বার্তা দেন। নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেন জামায়াত আমির। বৈঠকের শুরুতে ড. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলটি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. শফিকুর রহমান বলেন, বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি তবে আমরাও একই সম্মান পাব। খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে জামায়াত আমির বলেন, তার বিদেশি চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু যখন অনুমতি দেওয়া হলো ততদিনে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ভবিষ্যৎ রাজনীতির আলোচনা নিয়ে শফিকুর রহমান বলেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারে কিনা সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসব। তিনি আরও বলেন, অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করতে পারি। আগামী 5 বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি তা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের বিষয়ে ড. শফিকুর রহমান বলেন, আমরা চাই আগামী নির্বাচন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও স্বচ্ছ হয়। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা বদ্ধপরিকর। মুন্সিগঞ্জে বিএনপির 2 নেতার মনোনয়ন বাতিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 1 সিরাজদি খান শ্রীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া বিএনপির 2 নেতার আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার 1 জানুয়ারি বেলা 11টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নূর মহল আশরাফি। যাচাইয়ের সময় তাদের দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য ধরা পড়ে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। মনোনয়ন বাতিল হওয়া 2 নেতা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শারাফাত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুমিন আলী। এদিকে একই যাচাই বাছাইয়ে মুন্সিগঞ্জ 1 আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর AKM ফখরুদ্দিন রাজি, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান ও বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি জানান, বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আপিলের সুযোগ থাকছে। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।